হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়া। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আমার কিছু শ্যুট ছিল, তো সেটাই আমি কমপ্লিট করছিলাম। আর কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। আর আমার বর বলেছিল আমাকে নিয়ে মেলায় ঘুরতে যাবে। আর এটা তো জানোই যে বাঙালির 12 মাসে কিন্তু 13 পার্বণ চলে। সো আমাদের গ্রামে ঠিক ওই রকম 13 কি মানে 1000টা পার্বণ চলছে আমাদের এই গ্রামে। সো আমি একদম রেডি সেডি হয়ে পড়েছি আর বালিশায় মেলায় যাব। তো মেলায় যাওয়ার আগে ঘর থেকে বেরিয়ে একটু গ্যারেজে গেছিলাম, দেন ওখান থেকে চলে এসেছি কিন্তু একেবারে একদম মেলাতে। এবার অনেকে বলবে বাবা মেলা যাচ্ছে বাট চশমা টশমা পরে চলে এসছে। তো যাই হোক, আমি তাদের কিউরিয়াসিটির জন্যই বলছি যে আমরা সবসময় এই গ্লাসেসগুলো ক্যারি করি, তার কারণ রাস্তা দিয়ে যখন আমরা বাইক নিয়ে যাই তখন কিন্তু অনেক পোকামাকড় ধুলোবালি এগুলো ওড়ে, তো সেইগুলোর প্রোটেকশনের জন্যই কিন্তু আমরা সবসময় গ্লাসেসটাকে ইউজ করি। তো তারপর তো আমরা মেলাতে ঢুকে পড়েছি। আর মেলায় ঢুকেই যেটা সব থেকে বেশি চোখে লাগে এই ঠাকুরগুলো, মানে এত সুন্দরভাবে প্রতিমাগুলো তৈরি করা হয়েছে যে কি বলবো। আর সব থেকে বেশি আমার যেটাকে ভালো লেগেছে এই মহিষাসুরটাকে, দারুণ লেগেছে আমার সব ঠাকুরের মধ্যে। যাই হোক, আর ঠাকুরগুলো হয়তো ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, বাট ঠাকুরগুলো কিন্তু অনেক বড় বড়, অনেক লম্বা লম্বা এই ঠাকুরগুলো। অনেকেই আছে যারা অনেক দূর দূর থেকে আসে, শুধু মেলা না এই প্রতিমাগুলোকে দেখতে আসে। এই ঠাকুরগুলো এতটাই সুন্দর যে দূর দূর থেকেও মানুষ দেখতে আসে। যাই হোক, একদম ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর তারপরে চলে গেছিলাম একটা আচারের দোকানে। সত্যি বলতে আমি সচরাচর এই আচার দোকানগুলো মানে মেলার এই দোকান থেকে আমি জীবনেও আচার কিনি না, কিন্তু আমার বর আবার এইসব দেখে লোভ সামলাতে পারে না, তাই চলে গিয়ে ও অনেকগুলো আচার টেস্ট করেছিল, যেটার মধ্যে এক একটা ভালো লেগেছে আর এক একটা ভালো লাগেনি। মেলার আচার যেরকম হয় আর কি। তো ওখান থেকে আমরা কিছু আচার কিনেছিলাম আর আচার কিনে চলে এসেছি মেলায়। ভালো করে ঘুরবো বলে ঘোরা কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম ফুচকা খাবো বলে, যেটা সবার পছন্দ। মেলায় গেলে তো ফুচকা খেতে সবারই ইচ্ছা করে। আরও অনেক কিছু কেনাকাটা করেছি, সেটা তোমাদের দেখাবো নেক্সট পার্টে।